আমি ইন্সপেক্টর তদন্ত বিরল থানা বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা থেকে একটা আদেশ পাওয়া গিয়েছে। এই মামলার যে আপনি যে মামলাটি করেছিলেন উত্তরা পশ্চিম থানা মামলা নম্বর 8 তারিখ হচ্ছে 3/1/2025 ধারা 302 34 দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করবো। এটা হলো আমাদের প্রসিডিওর বা আমাদের দাবি বা আমাদের কর্ম। এটা হলো কোর্টের আদেশ। এখন এ ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? হ্যাঁ আছে। আমি আমার হাজবেন্ডের লাশ উঠাইতে দিব না, আর আমার ছেলে মেয়েদের এটাই দিবে না উঠাইতে। আপনার মেয়ে না? হ্যাঁ, এটা আমার মেয়ে, এটা ছেলে। এর বয়স কত? ওর কিন্তু আসলে এখনো ডিসিশন দেওয়ার ক্ষমতা হয় না, ছোট বয়স হয় নাই, কিন্তু আমি দিব না, আমি দিব না। আচ্ছা, যিনি মারা গেছেন তার কি কোনো আছেন, ভাই আছেন? হ্যাঁ, ভাই আছে। আছেন, আপনাদের আসেন দিকে সামনে আসেন। আপনারা একটু পিছান তো, কিছু লোক পিছান। সাদ্দাম স্যার এসেছেন, তার সঙ্গে আরও অনেক লোকজন এসেছেন, ওনার কর্মী বাহিনী। আর আমরা থানা থেকে ওনাকে সহযোগিতা করার জন্য আসছি। আমরা এখন এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা এই লাশ কবর থেকে উত্তোলনপূর্বক আইনি প্রসেস যেগুলো, এই সুরতাল রিপোর্ট, ডাক্তারি ময়না তদন্ত, এগুলো করার জন্য আবেদন করছেন। অ্যাকনন সোপ দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। আর বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা এই লাশ কবর থেকে উত্তোলনের জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি দিয়েছেন। সেই সাথে আদেশের কপি সিভিল সার্জন দিনাজপুর, পুলিশ সুপার দিনাজপুর তদন্তকারী কর্মকর্তাকে দিয়েছেন এবং সহযোগিতার জন্য আমাদেরকে বিরল থানায় দিয়ে দিয়েছে। আমি লাশ উঠাইতে দিব না, কারণ যে মারা গেছে তার লাশ উঠাই এখন আর কি হবে, এই জন্য আমি লাশ উঠাইতে দিব না। আদালতের কাছে আমি দরখাস্ত করব, তারপর আদালত কি বলে সেটা দেখব। সিএমএম কোর্টের আদেশ মোতাবেক এসেছিলাম লাশ উত্তোলনের জন্য। এটাকে বলা হয় ইনকোয়েস্ট। তো যারা বাদী আছেন ওনার নিজের ওয়াইফ, মৃত ব্যক্তির নিজের ওয়াইফ, তো ওনার আরজ হচ্ছে যে উনি লাশ উত্তোলন করতে দেবেন। তো ওনার আমরা বুঝাইলাম যে উনি যদি লাশ উত্তোলন করতে না দেন সেহেতু আদালতে একটা আবেদন করতে হবে, সেই কোন কারণে আদালতে লাশ উত্তোলন করতে উনি চাচ্ছেন। আদালত এটা যদি মঞ্জুর করে তাহলে উত্তোলন হবে না, আর যদি আদালত না মঞ্জুর করে তাহলে হয়তো আদালত আবার নির্দেশনা দেবে, তখন আমরা আসলে কাজটা করবো।